এই লঙ্কাটাকে তোমরা কে কী নামে চেনো? আমি তো চিনি আচারি লঙ্কা নামে। আর এটা কাঁচা, পাকাটাকে আমরা আচার করে খাই। মেন উপকরণ লাগছে দুটো। এই বড় বড় যে আচারি লঙ্কা, এটা চিড়ে নিয়েছি। আমি প্রায় 5টা-6টার মতো নিয়েছি। আলু সিদ্ধ, আলু সিদ্ধটা আমি করে রেখেছি, খোলা ছাড়িয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলো কড়াটা বসিয়ে তেল দিয়ে দিই। বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। চলো এবার দিয়ে দেবো কালো জিরে। গরম তেলে কালো জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটার গন্ধ যাই ছেড়ে গেছে, অমনি সিদ্ধ করা আলুকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম অল্প করে টমেটো সস। টমেটো সসটা মিশিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। মশলার মধ্যে আমি এমন কিছুই দিইনি। মশলাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নেবো আর অন্যদিকে গুলে নেব বেসনটা। চলো, এই হলো লঙ্কাটা আর এই হলো পুরটা। পুরটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। চলো এবার পুরটা আমি লঙ্কাগুলোকে এক এক করে ভরে নেব, ভরে নিয়ে তোমাদের দেখাবো। চলো, এটাতে কী কী দিয়েছি তোমাদের একটু বলে নিই। এতে দিয়েছি বেসন, একটু কর্নফ্লোর, একটু দিয়েছি চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, আর সামান্য একটু চিনি। চলো এটাকে এমনি নর্মাল টেম্পারেচারের জলে গুলে নিই। দেখো আমি কিন্তু হাত দিয়ে গুলিয়ে নিয়েছি, একটু ভালো করে ফেটিয়ে নেব আর রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। রেডি। আর এখানে পুর ভরাও আমার রেডি হয়ে গেছে। চলো ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চলো এবার চপগুলোকে এক একে ভালো করে ভেজে নিই। দেখো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজেছি আর খুব ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু দারুণ ছিল। তোমরাও একদিন ট্রাই করো আর জানিও কেমন হলো।